উনি দীর্ঘদিন যাবৎ আমার বউর সাথে অবৈধ সম্পর্ক করে আমার অজান্তে। একদিন আমি আমার মোবাইলে রেকর্ডিং ধরা পড়ছে, হ্যাঁ ভাই, যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন, এই ভিডিও ক্লিপটিতে একটি ছেলে তার জীবনের কাঙ্ক্ষিত ঘটনাগুলো তুলে ধরতেছে। কি ঘটনা প্রিয় দর্শক, আমি আজকে এক ছোট্ট করে 2 মিনিট কথা বলে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো ভিডিওটি, তারপর আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব। ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার পরে আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না, আমি বলতে চাচ্ছি প্রিয় দর্শক, এই যে ভাইটি দেখলেন কথা বলছে, সেই ভাইয়ের বিয়ে করেছে, তার ওয়াইফকে সেভাবে টেক কেয়ার করেনি। তার বন্ধুদের নিয়ে বাসায় আসতো, আড্ডা মারতো, সেই বন্ধুরা একদিন তার কাল হয়ে দাঁড়িয়েছে। তার বন্ধুদের ভিতরে একজন তার ওয়াইফকে পছন্দ করে, এবং একদিন 2 দিন যেতে যেতে তাদের ভিতরে একটা পরকীয়ার সম্পর্ক সৃষ্টি হয়। ইন দ্য মিন টাইম সেই বন্ধুর সাথে তার ওয়াইফ গোপনে বিয়েও করে ফেলে, কিন্তু এই ভাইটি জানে না যে তার বউ আর তার বন্ধুর সাথে গোপনে বিয়ে করেছে, এবং তাদের রিলেশন হয়ে গেছে, এবং তাদের ফিজিক্যাল রিলেশন অলরেডি হয়ে গেছে, এবং তারা স্বামী স্ত্রীর মতো সব কিছু করতেছে। তো প্রিয় দর্শক, হ্যাঁ এটা বাংলাদেশে, হ্যাঁ প্রিয় দর্শক, এটা বাংলাদেশে এখন সম্ভব। একটা মেয়ে 2টা স্বামী নিয়ে একসাথে সংসার করতেছে, কিন্তু বুঝতে দেয়নি। তো এইভাবে চলতে চলতে একদিন ঠিকই এই ভাইটির চোখে ধরা পড়ে গেছে। যখন তারা মোবাইলে কথা বলে, সেই মোবাইলে কথাটা কিভাবে রেকর্ড করেছে, সেই কথাগুলো আজকে আমি আপনাদের এই ভাইয়ের মুখে শোনাবো, এবং সেই মেয়েটিকে আপনাকে দেখাবো, আর সেই মেয়েটি যে ছেলেটিকে বিয়ে করেছে তাকেও আজকে দেখাবো। আপনারা মূল ভিডিওতে সম্পূর্ণ কথাগুলো আপনারা দেখবেন, এবং দেখে আপনাদের মূল্যবান মতামত আমার এই কমেন্ট বক্সে লিখিয়ে জানিয়ে যাবেন। আমার এই কমেন্ট বক্সে যখনই আপনারা কমেন্ট করেন তখন আমার উৎসাহ বাড়ে। প্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদের সতর্ক করার জন্য, আমাদের সমাজ যেন দিন দিন খারাপ দিকে না চলে যায়, সেজন্য আমার এই ভিডিওগুলো তৈরি করা। তো ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুরাইন মোচরে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, ওই হোন্ডা নিয়ে যাচ্ছে। এরকম সময় আমি ওরে ডাকতেছি চেহারার জন্য, ওই আমাকে লাথি দিয়ে পালায় যাবার চায়। পরে আমি থাপুর দিয়া ওরে আটকাই, লোকজন মিলা পরে আটকানোর পরে আমি এই জুরাইন ট্রাফিক অফিসে সার্জেন্ট পুলিশ আমাদেরকে নিয়ে এসে জিজ্ঞাসা করতেছে যে আসলে কি হয়েছে। এই আমার সংসারটারে ভেঙে ফেলেছে, আমার ছেলেটারে এতিম করছে। এই একটা মানুষ, আমি মূর্খ মানুষ, ওই শিক্ষিত মানুষ, ওই জানে ওর ছেলে আমার ছেলে এক সমান বয়সী, যাই না শুনে এরকম মানুষ কিভাবে করে। এর আগে বউ থাকতে আরেকটা বিয়ে করছে, এই জায়গায় সংসার ভাঙাচোরা। এই বউ থাকতে ওই আবার আরেকটা সংসারে কিভাবে আগুনটা লাগায়। ওর নাম আবুই। আমার এটা আমি সত্য বিচার চাই। আর ওর নাম হলো আবির। ওদের সাথে আমার আমার বউর সাথে ওর বউর সাথে একটা সম্পর্ক বান্ধবীর মতন। এই পাশাপাশি মোহাম্মদ শারমিন জি। আমি যেরকম ভুক্তভোগী হয়েছি, হ্যাঁ আমি যেরকম ভুক্তভোগী হয়েছি, এরকম ভুক্তভোগী যেন সমাজে আর কেউ না হয়। কারণ এই কষ্ট না যা আছে বলার, না আছে সহ্য করার, না আছে কেউ ধরে কইতে ভাই, এরকম একটা জিনিস কেউ সহ্য করা সম্ভব না ভাই। এরকম ভুক্তভোগী যেন আর কেউ না হয়। আপনি কি চান? আমি চাই কি কমো এটা, আমি না আপাতত আমার সংসারে নাই। ওরা সংসারে মিলার জন্য চেষ্টা করতেছে, হাতে পায়ে ধরতেছে। হ্যাঁ, জীবনে আর এরকম করবো না, কিন্তু আমি তো এই জিনিসটা সহ্য করা পারতেছি না। এই কষ্ট আমি বলতে পারতেছি না, ভুলতে পারতেছি না। কতদিনের সংসার? আমাদের আজকে 10 বছরের সংসার। আমি আমার মোবাইলে রেকর্ডিং ধরা পড়ছে, মোবাইলের রেকর্ডিং ধরা পড়ার পর থেকে আমি ওনারে বিশ্লেষাছি পাগলের মতন। আমার বউর সাথে মারামারি, ঝরগাঝাটি, ছিন্ন ভিন্ন। মোবাইলে কথা বলতেছিল যে আমি যেসব না থাকবো উনি ফোন দিবে, আর ওনার ওয়াইফ যেসব বাসা থাকবে ওনারে ফোন দিবা না করছে। হ্যাঁ, দুজনের ভিতরে যে রেকর্ডিং আছে, যদি শুনতে চান আমি শোনাই দিতে পারি।
ভয়েসটা তো শোনা যায় না। আচ্ছা কি কি বলছিল সেটা বললে, ভয়েসে কি বলছে এটা বলেন। সে বলছে ভয়েসে বলছে যে আমি বাসায় না থাকলে উনি ফোন দিবে, আর ওনার ওয়াইফ যেসব বাসায় থাকবে ওনারে ফোন দিতে না করছে, উনি আমি যেসব থাকবো না তখন উনি ফোন দিবে। এটা কতদিন আগের ঘটনা? এটা এই যে মাসখানেক ঈদের পরে, কোরবানি ঈদের পরে। আর এখন তারে কিভাবে পাইলেন আপনি? আমার এই যে মোবাইলে রেকর্ডিংয়ে ধরা পড়ছে, আমার মোবাইলে কথা কইছিল, ওখানে অটো রেকর্ডিং চালু আসলো, সেখানে জানে না। ওইপর থেকে আমি ভয়েস দেন জনসম্মুখে দিক বেদিক হয়ে ওহারা স্বামী, স্ত্রী হারা স্বামী, তারপরে যে কথাটা কোন আপনি বলেন। মানে দিক বেদিক হয়ে স্ত্রী হারা স্বামী, এখন যার সাথে তার ওয়াইফের পরকিয়া হাতে নাতে সে ধরছে, ধরার পরে আমাদের প্রশাসনিক লোক এরা বিষয়টা রাস্তাঘাটে মারামারি করতেছে, তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে এরা একটা সমাধান দেওয়ার চেষ্টা করতেছে। এই বর্তমান পরিস্থিতি আমরা যতটুকু জানতে পারলাম যে এখানে একটা গ্যাঞ্জাম হয়েছিল এই বিষয়টা নিয়ে, তো তার আপনার ওয়াইফ কোথায় ছিল? আচ্ছা, এখন আপনারা গ্যাঞ্জামটা কি নিয়ে করতেছেন? আচ্ছা আচ্ছা, তারপরে আমি মনে করেন যে লোকজন ধরে এখানে ট্রাফিক অফিসে নিয়ে আসছে। এর আগে কি আপনি সতর্ক করতে থাকে? না, এর কাছে তো আমি জানি না, আমি তো জানলে তো আমি কি সতর্ক করতে পরের কথা, এই ব্যাপারটা জানি না, যেসব জানছি তখন থেকে মানে আমি বিশ্লেষেছি। আচ্ছা আমি আচ্ছা আমরা একজন এই প্রত্যক্ষদর্শী যিনি রাস্তা দিয়ে যাচ্ছিল ঘটনাটা দেখছে, ভাই আপনি কি দেখছেন? হ্যাঁ ও ভাইয়ের কাছে পরে জানতেছি, আপনি বলেন। আপনি তো বলছেন যে এখানে মানে তারা মারামারি করতেছে। হ্যাঁ হ্যাঁ, আসলে তাদের বিষয়টা একটাই বিষয় এখানে। সর্বপ্রথম মানুষ বিবেক হারায় কখন? বিবেক হারায় যার সংসার ভাঙে, সেই বোধে সংসার ভাঙার কষ্ট কি। এই লোক সংসার হারাইছে, স্ত্রী হারাইছে, সন্তান হারাইছে, তারা বুঝতেছে এখন তার মনে কষ্ট। এই এখন আমাদের কথা একটা, আমরা এসে দেখি দুজন মারামারি লিপ্ত হয়েছে। আমাদের শ্রদ্ধেয় আমাদের ট্রাফিক বিভাগের আফজাল ভাই, উনি এটা দেখার পরে শোনার পরে ওনারা দায়িত্ব সহকারে ওনাকে নিয়ন্ত্রণে নিয়ে থানায় এরপর ওনাদের ঘটনাটা দুজনের পক্ষে বসিয়ে উনি ঘটনাটা ভালোভাবে জানার পরে ওনাদেরকে বসিয়ে রেখে থানায় ফোন দেওয়া হয়েছে। এখন স্থানীয় প্রশাসন এসে এটার ব্যবস্থা নেবে। এটা আফজাল ভাই একটু বলেন। আমরা ট্রাফিক ডিউটি পালনকালে দেখি দুইজনে খুবই দস্তাস্তি পারাপারি চলছে, পরে জনগণ তাকে ধরলো, আমরাও গেলাম, আগে দেখি যে দুজনে মারামারি, পরে আমরা সাইড করে নিয়ে আসলাম। আসার পরে বিস্তারিত ঘটনা শুনলাম যে পারিবারিক সমস্যা, পরে আমি থানা গাড়ি দেখলাম, এর মধ্যে আপনারা আসলেন, কল রেকর্ডিং করলেন, থানা গাড়ি আসলো, আমরা ওখানে বুঝাই দিলাম। এটা আপনি মানে কতটুকু ঝুঁকিপূর্ণ মনে করতেছেন এই দুজনের? ফ্যামিলিগত ব্যাপার তো, এটা যে কোনো অকারেন্স হইতেই পারে, ফ্যামিলিগত। রাস্তাঘাটে মারামারি করছে, এটি হলো খারাপ, সবাই বাঁচলো, তাই ধরে নিয়ে আসলাম। এখন এটা বিচার থানায় দিয়ে দিব, থানায় হ্যান্ড ওভার করবো, থানা আলাদা বুঝবে, ওরা ওদের ব্যবস্থা নেবে, এটা আমাদের কাজ না, জাস্ট। ওকে, থ্যাংক ইউ। স্ত্রী হাতে নাতে যে স্বামী ধরলো, তারা মারামারি করেছে, সেই স্ত্রীর প্রেমিকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা আর ওই ফ্যামিলি আমরা পাশাপাশি থাকতাম। ওনার ওয়াইফ এর নামে আমাদের ওইখানে অনেক খারাপ রেকর্ড আছে। ওনার ওয়াইফকে আশেপাশের বিভিন্ন সিএনজি আলা এসে, আশপাশের এলাকার লোকজন এসে ওনাকে এখনও বাসায় খোঁজে। আমার ফ্যামিলির সাথে ওনার ওয়াইফের ভালো একটা সম্পর্ক ছিল, যার কারণে উনি আমার বাসায় আসা যাওয়া করতো। সেই সুবাদে ওনার সাথে আমার প্লাস আমার ওয়াইফের ভালো একটা সম্পর্ক হয়েছিল। সম্পর্ক হওয়ার পরে ওনার ওয়াইফ আমাকে ঈদের আগে উনি আমাকে দাওয়াত দেয়। দাওয়াত দিলে আমি ঈদের পরে ওনার বাড়িতে যাই। যাওয়ার পরে ওই দিন রাত্রে ওনার ওয়াইফ আমাকে ফোন দেয়। এই বিষয়টা নিয়ে আমাদের ওইখানে আমার যে বাড়িওয়ালা আছে তাকে জানানো হয়েছে। জানানোর পরে আমার বাড়িওয়ালা উনাকে আসতে বলছে, উনি আসে নাই সমাধানে, এইটা সমাধানে আসে নাই। উনি এইখানে আসে নাই। এরপরে উনি আমার অফিসে রিপোর্ট দিছে। রিপোর্ট দেওয়ার পরে আমার চাকরিটা গেছে ওনার জন্য। আমি এখন আমার এই যে নতুন এসআর ভাই আসছে, ওনাকে আমি বেশ বুঝাই দিচ্ছি। এর পরবর্তীতে আমার ওয়াইফ আমাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছে, আমার সংসারও ভেঙে গেছে। ঠিক আছে, এই বিষয়টা
উনি যদি আমার বাড়িওয়ালার যখন ডাকছে তখন যেহেতু সমাধান করতো, ওনার সংসারটাও টিকতো, আমার সংসারটাও টিকতো, বা একটা সমাধানে আসতো। উনি আসে নাই। আমার চাকরি গেছে, আমার একটা বাচ্চা আছে, উনার ওয়াইফেরও তো বোঝা উচিত ছিল যে আমারও বাচ্চা আছে। আমার কাছে কেন আসছে ওনার ওয়াইফ? উনি ওনার ওয়াইফকে প্রতিদিন মারতো। এই মারির কারণে উনি আমাদের ঘরে এসে থাকতো। এরপরে বুঝছেন, উনি আমারে বারবার আমাকে ফোন করে, আমার কাছে রেকর্ডিং আছে, আমার মোবাইলে রেকর্ডিং আছে, উনি ফোন করে আমাকে হুমকি দেয়, আমাদের যেখানে পাবে সেখানে গলা কেটে দেবে, আমাকে যেখানে পাবে সেখানে আমার চোখ তুলে নিবে। এই কারণে আমি মনে করেন উনার ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে দিছি। উনি আমাকে বিভিন্ন ফোন দিয়ে হুমকি দেয়, আমার কাছে অনেক গালাগালি দেয়। ঠিক আছে, উনি উল্টা পাল্টা যত সব কথাবার্তা বলে। হ্যাঁ, আমার আগে একটা বিয়ে ছিল, আমার আগে একটা বিয়ে ছিল। আমার ওয়াইফ, আমার ছেলের যখন 2 বছর বয়স, তখন আমার, আচ্ছা কথা আমি বলবো না, উনি বলবে। আমার ওয়াইফ আমার ছেলেকে রেখে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে যখন আমার ছেলের বয়স 5.5 বছর, তখন আমার ওয়াইফ আমার নামে কেস করে ছেলেকে নেওয়ার জন্য। সেই কেসে আমি জিতে আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসি। তারপর থেকে আমার ছেলেকে নিয়ে আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিছে, সেইখানে সুন্দরভাবে আমি সংসার করতেছি। তাহলে আপনার নামে অভিযোগটা উঠলো কেন? উনি যে ইয়ে করতেছে, উনি আমার নামে যে অভিযোগ করতেছে, উনার ওয়াইফের সাথে যে সম্পর্ক আমার ছিল, ঠিক আছে, সেই সম্পর্কটা আমার ওয়াইফ যখন টের পাইছে আমার বাড়িওয়ালাকে জানাইছে। এইটার সমাধান আমার বাড়িওয়ালা দিছে, ওনাকে জানাইতে নিষেধ করছে যাতে ওর সংসার না ভাঙে। একটা সমাধান আমাদের যে বাড়িওয়ালা আছে উনি দিয়ে দিছিল, কিন্তু উনি সেটা মানে নাই। না মেনে আজকে আমার উপর, আমি এইখান দিয়ে যাচ্ছি, মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, উনি আমার উপর আমাকে পুরো ধারা মার শুরু করছে। আমি যখন মোটরসাইকেল ঠেকাইতে না পারি তখন আমি ওনাকে একটা লাথি মারছি। আমি তো ঠিক আছে, কিন্তু উনি আমাকে মারছে। এই যে আমার এখানে কেটে গেছে, আমার হেলমেটের উপর মারছে, আমাকে হেলমেট সহ মারছে। এইখানে দেখছে, পুলিশ আঙ্কেল দেখছে, এই আঙ্কেলও দেখছে আমাকে মারছে। ঠিক আছে, আমার সংসার ভেঙে দিছে উনি। তো আর আপনার বউয়ের সাথে প্রেম করে নাই। উনার সংসার যদি আমি ভাঙি, উনার ওয়াইফ আমার সাথে যদি সম্পর্ক করে, আমার সংসারও ভেঙে দিছে। একজন চাইলে আপনি করতে হইব। ঠিক আছে, আমরা এটা ওনাকে অনেক বুঝাইতে চাইছি, উনার বউকে, আমার ওয়াইফ, আমাদের বাড়িওয়ালা, আমাদের যে ভাড়াটিয়া আছে। আপনি তো বললেন ওনার বউরে সিএনজি ওনারা বিভিন্ন উত্তক্ত করে, আপনি জানেন, আপনি দেখেন, এলাকার সবাই জানি। আপনি সেই ডাইনোসরে খারাপ মহিলার কাছে আপনার কেন যোগাযোগ রাখেন? এইটা জানার পর, এইটা তো জানছি, আমাদের ওইখানে আমি পরবর্তীতে এই খবরটা পাইছি। খবর পাওয়ার পরে আমি যোগাযোগ রাখি নাই। তখন আপনাকে ছেড়ে দিতেছে, আপনি নাম্বারটা রেখে দিলেন, তখন আপনি ওইখান থেকে সরে বলেন না কেন? ওইখান থেকে সরে গেছি তো, আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে, আমি তো ওইখানে নাই। আমি এই পাশে এক জায়গায় মেসেজ আগে, আমি উনি আমাকে মারবে বিদায়। ঠিক আছে, ঠিক আছে, যার কারণে এখন মনে করেন যে ওই আমাদের যে বাড়িওয়ালা আছে, আমাদের ওই বাড়িওয়ালার যে অন্য ভাড়াটিয়ারা আছে, তারা এই জিনিসটার একটা সমাধান দিয়ে দিছে। তারপরেও উনি আমাকে মারতে চায়, হুমকি দেয়, আমার চোখ উঠায় নেবে, আমার গলা কাটবে। ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে দিয়ে চলে আসছি, আমার ওয়াইফ বাড়ি ছেড়ে চলে গেছে। এখন শোনেন, এখন তার সংসার যে একটা অশান্তি লাগছে, এটাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আমার সংসারে একটা অশান্তি লাগছে, আমার চাকরিটা গেছে, এটাকে আমাকে ফিরিয়ে দিতে পারবেন আপনারা? সংসার করতেছে না, আমার চাকরি গেছে, আমি এখন কি করে খাবো? আমার কাছেও কল রেকর্ড আছে। উনি আমাকে যে হত্যা করতে চাইছে, আমার গলা কাটতে চাইছে, আমার চোখ উঠাই নিতে চাইছে, এই রেকর্ডও আমার কাছে আছে, এটাও আমার কাছে আছে। উনার সাথে আমার ওইরকম কোনো সম্পর্ক ছিল না, ফোনে কথা বলতো, উনাকে মারতো, ওনার ওয়াইফের অন্য একটা ছেলের সাথে মোবাইলে কথা বলতো। আপনারা যদি ওই বাড়িতে যান, ওই বাড়ির যে ভাড়াটিয়ারা আছে, তাদের কাছেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন, বাড়িওয়ালার কাছেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন। কারণ
আছে তাহলে সুপ্রিয় দর্শক, আমরা এখন আবারও কথা বলবো যে এইখানে সত্য মিথ্যা যাচাই অ্যাকচুয়ালি আমরা এটা পরে করব এবং থানাতে দেখব কি করা যায়। এটার এখানে প্রমাণস্বরূপ যে বাড়িওয়ালা আছে তার কাছ থেকে আমরা কিছুক্ষণের মধ্যে সে তথ্যটা বের করব যে সত্য মিথ্যা কতটুকু তাদের মধ্যে। উনি সম্পূর্ণ লুচ্চা। উনি এর আগে বউ থাকতে দ্বিতীয় বিয়ে করছে না জানায়। আমার দুঃখ এটা না, আমার দুঃখ এটা, আমি হলো ওই মেয়ের গার্জিয়ান, ওই ছেলের গার্জিয়ান। আমার ওয়াইফ যদি কোনো অন্যায় করে থাকে, তুই যদি ভালো হইতি তুই আমার জানাইতি। তারপরে তুই যখন এত ভালো, তোদের ভিতরে রিলেকশন, বাড়ির ভিতরে এত জ্ঞানজাম, তারপরে তুই আবার আমি দাওয়াত দিয়েছি আমার বাড়িতে চলে